নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমার এক পরিচিত বোন আছে। সে বিয়ের আগে ঘরকন্নার কাজ বিশেষ কিছুই জানত না। আসলে প্রয়োজন পড়েনি তাই শেখেনি। শেখার ইচ্ছে সেরকমভাবে ছিল না। কিন্তু বিয়ের পর সে পড়ল মহা খপরে। আসলে তার যেখানে বিয়ে হয়েছিল অর্থাৎ শ্বশুরবাড়িতে অনেকজন মেম্বার। তাদের এমনি আ কাজকর্ম করার লোকজন আছে। কিন্তু রান্নাটা তারা নিজেরাই করতেন। তো সেই বোনের যে শাশুড়ি কিন্তু বিয়ের পর বৌমাকে রান্নার দায়িত্ব দিয়েছেন। তখন কিন্তু আমার সেই বোন বেশ ভয়ে, ভয়ে ছিল। কিভাবে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কিন্তু আমার সেই বোনের একটা মস্ত বড় গুণ ছিল। সে কিন্তু পিছিয়ে আসেনি। আস্তে, আস্তে রান্না শুরু করল। বুঝতেই পারছেন ১ম দিনের রান্না একদমই টেস্টফুল হয়নি। কিন্তু তার মনে তখন একটা জেদ চেপে গেল। সে ভাবল যে মহিলারা কমবেশি সকলেই তো রান্না করতে পারে। তাহলে সে নিজে মহিলা হয়ে কেন রান্না করতে পারবে না? শুরু হলো তার নিজের সাথে নিজের লড়াই। এবার বললে বিশ্বাস করবেন না, এমন একটা সময় আসলো, মানে ওর কাছেই শোনা আরকি, যে ওর শ্বশুরবাড়ির লোকেরা এখন সেই বোনের হাতের রান্নাই সবথেকে বেশি পছন্দ করে। অর্থাৎ সে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে। এখানে একটা কথাই মাথায় আসে বা মনে আসে, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শুধু ম্যান নয়, ওম্যানও। তো এই যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। নিখুঁত হতে গেলে কি লাগে? দুটো জিনিস লাগে। নাম্বার 1 হচ্ছে লেগে থাকা। অর্থাৎ কন্টিনিউয়াস আপনাকে লেগে থাকতে হবে যে কোনো কাজের পেছনে। দ্বিতীয়ত হচ্ছে অধ্যবসায়। অর্থাৎ শুধু লেগে থাকলে হবে না। ডে বাই ডে আপনাকে উন্নত করতে হবে নিজেকে, নিজের পারফরম্যান্সকে। আজকে হয়তো আপনি এখানে ছিলেন, গতকাল এখানে ছিলেন, আজকে এখানে, তারপরের দিন এরকম। অর্থাৎ আপনাকে ডে বাই ডে আপনার পারফরম্যান্সকে ইমপ্রুভ করতে হবে। এই দুটো নিয়েই হচ্ছে প্র্যাকটিস। যেমন ধরুন, আপনি ছোটবেলায়, অনেকের ক্ষেত্রেই হয় এটা, একটা ওষুধ বা ট্যাবলেট খেতে পারতেন না। কি মনে হতো যে গলায় আটকে যাবে, এই ভয়টা কাজ করত। কিন্তু একদিন দেখলেন না, তো ইজিলি জল দিয়ে এটা গিলে ফেলতে পারছি। এটা হলো প্র্যাকটিস। তো এই প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হয়। এই প্র্যাকটিস বা ক্রমাগত অনুশীলন করার কি উপকারিতা? প্রথমত আপনি যেটা করছেন বা আপনি যেটা শিখতে চাইছেন, সেটাতে আপনার দক্ষতা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আপনি যখনই সেই কাজটা করতে পারবেন, ন্যাচারালি আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়বে। এটা আপনারা অনেকেই জানেন, মানে আপনারা দেখেছেন। তখন আপনার মনে হবে, আরে এই কাজটা আমি পাচ্ছিলাম না, কিন্তু এখন তো দিব্যি পাচ্ছি। আমার এক কলিগ, যতদূর মনে পড়ে, এই যারা কম্পিউটার জানেন একটু আধটু তারাও বুঝতে পারবেন। ও মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করত। কিন্তু মাইক্রোসফট এক্সেলে যখন কোনো কাজ আসতো না, ও একটুখানি স্বচ্ছন্দ ফিল করতো না। ও আমাকে বলতো, "তুমি দেখো এটা যদি একটু করে দাও।" আমি বললাম, "শুধু আমি কেন করব? তুমিও শিখে নাও।" তো এরকমভাবে ১ম বা যে ওকে শিখিয়ে দিতাম। তারপরে ওর অসুবিধে হলো, আরও কয়েকবার শেখালাম। এখন কিন্তু ওকে আর কিছুই বলে দিতে হয় না। প্র্যাকটিস করে ও এখন নিজেই সবটা করতে পারে। তো এই হচ্ছে প্র্যাকটিস। এটাই হলো প্র্যাকটিসের মাহাত্ম্য। আরেকটা উপকার যেটা হয় প্র্যাকটিস করার সময় বা অনুশীলন করার সময়, ভুলভ্রান্তি হবেই। কারণ কথাতেই আছে টু err is human, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। তো ভুল আপনারও হবে। কিন্তু সেই ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। যে ভুলটা করলেন, সেই ভুলটা কেন হলো সেটা আপনাকে বুঝতে হবে। তবেই সেটা আস্তে, আস্তে যখন আপনি আরও বেশি প্র্যাকটিস করবেন, সেই ভুলগুলো ক্রমশ পিছু হটবে বা ভুলগুলো সংশোধন হবে। আপনার পারফরম্যান্স আরও বেশি বাড়বে। এবার আপনি যে সবসময় সফল হবেন সমস্ত ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। আপনি ব্যর্থ হতেই পারেন, কিন্তু আপনার মনোবলও ভেঙে যেতে পারে। কিন্তু তাই বলে আপনার অনুশীলন ছাড়লে হবে না, বা প্র্যাকটিস কিন্তু আপনাকে চালিয়ে যেতেই হবে। আপনি ধরুন, একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি অঙ্ক জানেন, ঠিক আছে? আপনি অঙ্কের ফর্মুলা জানেন। আপনি মনে করলেন ঠিক আছে, পরীক্ষার হলে আপনি যখন প্রশ্নপত্র পেলেন,
আপনার যে জ্ঞান সেটাকে কাজে লেগেই আপনি প্রশ্নগুলো সলভ করবেন বা উত্তর লিখবেন। কিন্তু দেখা গেল আপনি যখন প্রশ্নপত্র হাতে পেলেন, অঙ্কটা কিভাবে শুরু করবেন সেইটা ভাবতে গিয়েও কিছুটা সময় চলে গেল এবং তার ফলে যেটা হলো, হতে পারে যে আপনি সবকটা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারলেন না। ঠিক আছে? অথচ আরেকজন সে বেশ রীতিমতো প্র্যাকটিস করে এসছে, বিভিন্ন ধাঁচের অঙ্ক করে এসেছে। তার ক্ষেত্রে কি হলো, সে যখন প্রশ্নপত্রটা হাতে পেল দেখেই বুঝে গেল, ও আচ্ছা এটা এইভাবে করতে হবে। সে হতে পারে যে সবকটা প্রশ্নের সঠিক উত্তর বা যাই হোক সবকটা প্রশ্নের উত্তর দিতে পারল। এটা হচ্ছে প্র্যাকটিস। এবার আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, আমি তো খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারি না, তাহলে কি প্র্যাকটিস করে, করে একসময় আমি সচিন টেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলি হতে পারবো না? আমি একবারও সে কথা বলছি না। আপনি কখনোই এই প্র্যাকটিস করার ক্ষেত্রে আকাশ কুসুম ভাবাটা একেবারেই ঠিক নয় বা তার পিছনে ছোটাও নয়। যেটা আপনার আয়ত্তের মধ্যে, যেটা আপনি হয়তো পারলেও পারতে পারেন, এই মুহূর্তে পারছেন না, সেটাকে নিয়ে অনুশীলন করুন, সেটার পিছনে লেগে থাকুন বা সেটা করার জন্য আরও বেশি করে মনোযোগ দিন। তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনার পারফরম্যান্স মান উন্নত হতে বাধ্য। আর একটা উদাহরণ দিচ্ছি। আমার একজন বন্ধু ছিলেন, সে আমার থেকে সিনিয়র ১ বছরের দাদা আরকি। এমনিতে সে স্কুলের কথাই বলছি। এমনি মিডিয়াম স্টুডেন্ট ছিল, খুব বেশি ব্রেনি বা মেরিটোরিয়াস স্টুডেন্ট না। কিন্তু তার একটা মস্ত বড় গুণ ছিল, কিন্তু রীতিমতো প্র্যাকটিস করত। তার পড়াগুলো যেগুলো আপনারাও জানেন অনেকেই করতে বলা হয় স্টুডেন্টদেরকে, লিখে, লিখে প্র্যাকটিস করা, রীতিমতো প্র্যাকটিস করত। এই করে, করে সে কিন্তু মিডিয়াম স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হায়ার সেকেন্ডারিতে বা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল। তো আজকে যে আলোচনাটা করলাম তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমার কমেন্টে লিখবেন, কমেন্ট বক্স তো খোলাই আছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হতে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।